আলামিন ঘোষণা করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আমি এমন একটা কোরআনুল কারীম নাযিল করে দিয়েছি এমন একটা রজনীতে, যে রজনীটার নাম হলো লাইলাতুল কদর। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, উম্মতে মুহাম্মাদের জন্য সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন হেরা গুহার পর্বতে বসে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 40 বছর সিয়াম সাধনা পালন করার পরে উম্মতে মুহাম্মাদের জন্য কোরআনুল কারীম নামক সংবিধান নাযিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম পৃথিবীর সাধারণ কোনো কিতাব নয়, পৃথিবীর সাধারণ কোনো গল্প উপন্যাস নয়। এই কোরআনুল কারীমটা এই কারণেই কোরআন নামকরণ করা হয়েছে, যাতে করে সারা বিশ্বের মুসলমানেরা এই কোরআনটাকে বেশি বেশি পরিমাণে অধ্যয়ন করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এই লাইলাতুল কদরের রাত্রিতে নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করে দিলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করতেছেন, হে আমার বান্দারা, তোমরা কি জানো ওই লাইলাতুল কদরটা কি? বলুন সুবহানাল্লাহ। আমরা কি জানি সেই লাইলাতুল কদরটা কি? সম্মানিত ভাইরা আমার, যেই রাত্রিতে কোরআনুল কারীম নাযিল হওয়ার কারণে ওই রাত্রির মর্যাদা বৃদ্ধি করে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা মুসলমান ইমানদার মুত্তাকি নর নারী ওই কোরআনুল কারীমকে যদি বুকে ধারণ করতে পারি, ওই কোরআনুল কারীমের ছায়াগুলো যদি জীবনটা কুরবান করতে পারি, বলেন তো আমাদের মর্যাদা বৃদ্ধি করবেন কে? সম্মানিত ভাইরা আমার, একটু চোখ কান খোলা রাখুন, একটু গবেষণা করুন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে ঘোষণা করে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনুল কারীম শিক্ষা করেছে। বলুন সুবহানাল্লাহ। নিজে কোরআনুল কারীম শিক্ষা করেছে, অপরকে শিক্ষা দিয়েছে, এই সকল ব্যক্তিদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি। কিন্তু বাস্তব হলো সত্য, দুনিয়ার বুকে সবচাইতে ন্যূনতম, সবচাইতে মর্যাদা কম হলো মসজিদের ইমাম আর মুয়াজ্জিন। বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজকে আমাদের সন্তানদের লেখাপড়া করার জন্য 50 টাকা নয়, 500 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত পকেট থেকে বের করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স শিক্ষা গ্রহণ করার জন্য প্রাইভেটের পিছনে ব্যয় করি, স্কুলে ব্যয় করি, বিশ্ববিদ্যালয়ে ব্যয় করি। এরকম মুসলমান, একটু চোখ কান খোলা রাখুন। আজকে আমাদের সন্তানগুলোকে লেখাপড়া করার জন্য, আরবি শিক্ষা করার জন্য, ইলমের শিক্ষা করার জন্য 50 টাকা বের হতে পারে না। ঠিক কিনা মুসলমান? এই মুসলমান জাতির কখনো উন্নতি হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, একটু চোখ কান খোলা রাখুন। যে কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের মতো জায়গায় মর্যাদা দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, কান লাগায় শোনো মুসলমান, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, কদরের রাত্রির মর্যাদা হলো সারা পৃথিবীতে 1000 মাসের চাইতে সবচাইতে বেশি। বলুন সুবহানাল্লাহ। এত বড় মর্যাদাপূর্ণ রাত্রি, এত বড় মর্যাদাপূর্ণ রাত্রি আপনার আমার কাছ থেকে বিদায় হয়ে চলে গেছে। এর মূল কারণ হলো আমরা লাইলাতুল কদরে সুন্দরভাবে ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করেছি, কিন্তু লাইলাতুল কদর তালাশ করার জন্য একটু সাধনা করি নাই। ঠিক কিনা মুসলমান? সম্মানিত ভাইরা আমার, লাইলাতুল কদরকে শিক্ষা অর্জন করার জন্য, লাইলাতুল কদরকে পাওয়ার জন্য আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব ঘোষণা করে দিয়েছেন, যদি কোনো আদম সন্তান লাইলাতুল কদরকে অন্বেষণ করার জন্য, লাইলাতুল কদরকে পাওয়ার জন্য পবিত্র মাহে রমজানের বেজর রাত্রি, শেষ দশকের রাত্রিগুলো যেন তালাশ করে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একটু চোখ কান খোলা রাখুন।
লাইলাতুল কদরের মর্যাদা হয়েছে কারণ হলো একটাই, ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সামান্য একটা কাঠের তৈরি রেহেন, এই রেহেনটা কোরআনুল কারীমের সংস্পর্শে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, হাজারো কাপড়ের দোকান থেকে সামান্য একটা কাপড়, যে কাপড়টা কোরআন বাঁধার জন্য ব্যবহার করা হয়, ওই কোরআনুল কারীমের সংস্পর্শে থাকার কারণে ওই কাপড়ের মর্যাদাও বৃদ্ধি করে দিয়েছেন, বলুন তো তার নাম কি? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাজার রাত্রি চাইতে বেশি মর্যাদাপূর্ণ ওই কোরআনুল কারীম নাযিল করে দিয়েছেন। ওই কোরআনুল কারীম আমাদের ঘরেও আছে। ওই কোরআনুল কারীমটা যদি ওই আমাদের বাংলাদেশের সবচাইতে বড় যে জায়গা, সেই সংসদ ভবনে যদি স্থাপন করা যায়, বলেন তো চোর, ডাকাত, জিনাকার, ব্যভিচারী সমস্তগুলো দুনিয়া থেকে ধূলিসাৎ হয়ে যাওয়ার সম্ভাবনা নাই। সম্মানিত ভাইরা আমার, ওই ভালো জায়গাগুলোতে ভালো মানুষগুলোকে আমরা পাঠাইতে না পারার কারণে আজকে আমাদের সমাজে জিনাকারী, ব্যভিচারকারী, সুদখোর, সবচাইতে বড় নেশাখোর, এই নেশাখোরগুলো আমাদের প্রচারের সমাজের অন্তরান্তরে ঢুকে গেছে না যায় নাই? ওই সকল ব্যক্তিরা যদি সংসদ ভবন থেকে সম্পূর্ণভাবে নেশাগুলোকে ধ্বংস করে দিত, বন্ধ করে দিত, বাংলাদেশের কোনো মানুষ আর নেশা বিক্রি করতে পারতো না, বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আবার সুন্দর করে ঘোষণা করে দিলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে আমাদের সপ্তম আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদ্বয় মানুষদেরকে আহ্বান করেন। কেমন করে আহ্বান করেন? কে আসো? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। কে আসো জিনাকারী, জিনা করে করে জীবনটা নষ্ট করে দিয়েছো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব, বলুন সুবহানাল্লাহ। কে আসো সুদখোর, ব্যভিচারকারী, তোমরা অপরাধ করতে করতে এমন পর্যায়ে চলে এসেছো তোমাদের তওবার সুযোগ নেই। তবে জেনে রাখো মুসলমান, যদি কোন আদম সন্তান দিল থেকে তওবা করে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবাগুলো কবুল করবেন, বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কারণে একটু চিন্তা ভাবনা করা দরকার। ওই সকল ফেরেশতাদ্বয় রূহুল আমিন অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে সপ্তম আসমানে এসে আমাদের জন্য আহ্বান করতে থাকেন, আর আমরা ঘুমের মধ্যে নিয়ে যেতে থাকি। এই কারণে আমাদের ছোট ছোট সন্তানগুলোকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, তিনি ঘোষণা করে দিলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ফেরেশতাদ্বয় এই সপ্তম আসমানে এসে ঘোরাফেরা করেন, বান্দাদের অবস্থা দেখেন, এবং ততক্ষণ পর্যন্ত চলাচল করতে থাকেন যতক্ষণ পর্যন্ত ফজরের সময় হয় নাই, বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আবার সুন্দর করে ঘোষণা করে দিলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রি পরিপূর্ণ শান্তিময় ফজর হওয়া পর্যন্ত সুন্দর করে রেখে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একটু চোখ কান খোলা রাখা দরকার, যে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে উম্মতে মুহাম্মাদের জন্য আমাদেরকে লাইলাতুল কদর নামক সংবিধানটা দিয়েছিলেন, কোরআনুল কারীম নামক সংবিধান দিয়েছিলেন। এই সংবিধান থেকে আমাদের জানা, মানা এবং আমল করার দরকার আছে